জাতপাতের ঊর্ধ্বে উঠে যুব সম্প্রদায়, গরিব অংশের মানুষ এবং মহিলাদের যদি উন্নয়ন হয় তবেই দেশের সামনের দিকে দেশ এগিয়ে যাবে বলে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী। সেই চিন্তাধারায় সবার জন্য প্রধানমন্ত্রী মোদী কাজ করছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 2029-এ লোকসভা নির্বাচন, এর আগে রাজ্যে 28-এ বিধানসভা নির্বাচন, পাশাপাশি 2026-এ রাজ্যে এডিসি এবং পুর নির্বাচন। এই নির্বাচন সমূহকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি কিন্তু রাজ্যে ইদানিং ব্যাপক সক্রিয়। সেই সক্রিয়তায় বুধবার মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে তার নির্বাচনী এলাকা 8 নম্বর টাউন বর্দোয়ালি কেন্দ্রে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে উল্লিখিত লিফলেট বিলি করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন নরেন্দ্র মোদী। পরবর্তীতে 19-এ পুনরায় দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন প্রধানমন্ত্রী। পাশাপাশি 24-এ তৃতীয় নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর 11 বছর পূর্তি। এই অবস্থায় বিগত 11 বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সার্বিক কল্যাণে যে সমস্ত কাজকর্ম করেছেন সেসব প্রচারে অবতীর্ণ হয়েছে বিজেপি। সে ধারায় গত 11 বছরে প্রধানমন্ত্রী মোদী যে সমস্ত কাজকর্ম করেছেন এ সমস্ত কাজকর্মে বিস্তারিত বিবরণ সম্পৃক্ত লিফলেট বিলি করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা। সঙ্গে দলীয় অন্যান্য নেতৃত্ব, কর্পোরেটরদের পাশাপাশি কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। এদিন এলাকার সংশ্লিষ্ট বাড়ি ঘরে গিয়ে সাধারণের মধ্যে মুখ্যমন্ত্রী লিফলেট বিলি করেন। 2014 এর আগে দেশে অস্তিত্ব সংকটে ছিল, সে কথা জানিয়ে জাতপাতের ঊর্ধ্বে উঠে যুব সম্প্রদায়, গরিব অংশের মানুষ এবং মহিলাদের যদি উন্নয়ন হয় তবেই দেশ সামনের দিকে এগোবে বলে প্রধানমন্ত্রী মোদীর উদ্ধৃতি দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আর 2014-র আগে তো এমন একটা অবস্থা ছিল, এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা অবস্থা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে উনি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, দেশকে যেভাবে সুরক্ষিত রাখলেন এবং যেভাবে সাধারণ মানুষ যাদের কথা কেউ কোনোদিন ভাবেনি তাদের কথা মাথায় রেখে উনি যেসব প্রকল্প বা যোজনা বানিয়েছেন, এতে করে সব মানুষ খুশি। যেখানে নলসে জলের বিষয়, যেখানে আবাস যোজনায় হোক এবং বিনা পয়সায় মানুষকে রেশন দেওয়া, সব বিষয়ে উনি উজ্জ্বলা যোজনা থেকে আরম্ভ করে এত যোজনা উনি করেছেন যে উনি বলেছেন জাতপাতের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা যারা গরিব মানুষ, যারা যুবা, যারা মহিলারা আছেন তাদের যদি উত্তরণ হয় তবেই দেশ সামনের দিকে। স্থানীয় বিধায়ক তথা মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সামনে পেয়ে এলাকাবাসী রীতিমতো আপ্লুত। পাশাপাশি সংশ্লিষ্ট সাধারণ যে যার নিজেদের মতো করে বিভিন্ন সুবিধে অসুবিধে, অভাব অভিযোগের কথাও এদিন মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন। সর্বোপরি 8 টাউন বর্দোয়ালি সংশ্লিষ্ট এলাকায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এদিনের লিফলেট বিলিকে কেন্দ্র করে দলীয় নেতা কর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণের মধ্যে যে উৎসাহ দেখা গেছে তা ছিল অভূতপূর্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।